নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা একদম নতুন ধরনের শাড়ি ড্রাপিং শেয়ার করব। আর আজকে শাড়িটা তোমরা কিন্তু বসন্ত উৎসবের জন্য পরতেই পারো। এই ডিজাইনটা যারা টিনেজাররা আছো এভাবে পরতে তোমরা অনেকেই ভালোবাসো, আর এই ডিজাইনটা বেশ সুন্দর এবং ইউনিক লাগে। তো তোমরা এবার বসন্ত দোল উৎসবে কিন্তু তোমরা এই ডিজাইনটা পরতেই পারো। তো দেখো, তোমরা যারা একদম নতুন শাড়ি পরবে, প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়ে ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাকিং করে নেবে, তারপরে বাঁ হাতের নিচে, তারপরে সামনের এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে টাক করে নেবে। দেখতে পাচ্ছ সামনের দিকে একদম ফোলাভাব নেই, খুব ভালো করে টাকিং করে নেবে। এটা টেনে, মানে খুব টাইটভাবে টেনে এখান থেকে এক রাউন্ড ঘুরিয়ে সামনে এনে আবারও যেখানে প্রথমে টাক করেছিলে এক্সট্রা কাপড়টা সেখানেই টাক করবে। পিছনের দিকে কাপড়টা খুব ভালো করে কিন্তু তোমরা টাকিং করে নেবে। যারা একদম তোমরা প্রথমবার শাড়ি পরছো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই ঠিকঠাক করে নিয়ে তারপরে কিন্তু এখানে এই ছোটো ছোটো করে মিডিলে শাড়িটাকে ধরে নেবে। তো এভাবে ধরতে ধরতে একদম আমি আঁচলে চলে যাচ্ছি। তো প্রথমেই আজকে আঁচলটা আমি রেডি করব। তো তোমরা যারা বাঁ হাত দিয়ে করতে পারো আঁচলটা তারা বাঁ হাত দিয়ে করবে, আর যারা ডান হাত দিয়ে করতে পারো তারা ডান হাত দিয়ে করবে। আমি অনেক ভিডিওতেই দেখিয়ে রেখেছি বাঁ হাত দিয়ে কীভাবে করতে পারো। তো আজকে যারা ডান হাত দিয়ে করো তাদের সুবিধার্থে দেখাচ্ছি। দেখো, ডান হাতের আঙুলগুলো খুব টাইটভাবে ধরবে আর লাস্ট আঙুলটা এরকম একটু উঁচু করবে। দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো করে নিয়েছি, লাস্ট আঙুলটা কিন্তু উঁচু করে নিয়েছি। লাস্ট আঙুলে এভাবে আটকে নিচ্ছি আর চারটে আঙুল এভাবে চেপে চেপে ধরছি। যারা একদম নতুন শাড়ি পরতে পারো না, খুব ভালো করে খেয়াল করো, এভাবে কিন্তু তোমরা শাড়ি পরাটা শিখে যাবে। আর আঁচলটা এভাবে করলে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি তোমরা প্লিটটা রেডি করতে পারবে। উপরে প্লিটটা একটু বড় রাখবে, এত সময় যে প্লিটগুলো করছিলে ছোট ছোট, আর লাস্ট যে প্লিটটা করবে সেটা কিন্তু একটু বড় করবে। দেখতে পাচ্ছ এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা বড় আছে তলার প্লিটের থেকে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো এবার এখানে একটা পিন দিয়ে পিন আপ করতে পারো, বা এখানে একটা শাড়ির পিন বা হেয়ার ক্লিপ দিয়ে এখানে প্রথমে আটকে রাখতে পারো। একদম প্রথমে আটকে রাখার পরেই কিন্তু তারপর তোমরা এখানে শাড়িটাকে ভাঁজগুলো ধরবে। তো এখানে আমি একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছি, এবার একটু ঝেড়ে নিলাম। নেওয়ার পর একটা একটা ভাঁজ এখানে আমি ধরছি। ধরার পরে অবশ্যই কিন্তু হাত দিয়ে চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা চলে যাবে। যেহেতু এই ধরনের শাড়ি মানে তাঁত, ঢাকাই এইসব শাড়িগুলো কিন্তু অনেকটাই ফোলা ফোলা থাকে। তো যত ভালো তোমরা এখানে হাত দিয়ে চেপে নিতে পারবে ভাঁজগুলোকে, তত সুন্দরভাবে এখানে সেট হয়ে বসবে। আর একটু একটু রেডি করার পরেই কিন্তু এখানে শাড়ির ক্লিপ বা হেয়ার ক্লিপ বা সেফটি পিন যে কোনো কিছুই বলো, এখানে তোমরা পিন আপ করে নেবে, তাহলে এই ফোলা ভাবটা চলে যাবে এবং তোমাদের ধরতে সুবিধা হবে। যেহেতু নতুন শাড়ি একটু ফোলা ফোলা থাকে, পরতে অনেকটা সময় লাগে, তো এরকমভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বাঁ হাত এবং ডান হাত দিয়ে আমি তলার দিক দিয়ে বাঁ হাত, এবার এদিক দিয়ে একটা ডান হাত দিয়ে ভাঁজগুলোকে দেখে নিচ্ছি, নিয়ে এখানে ভাঁজগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো এভাবেও করতে পারো, বা সাইড থেকে এক একটা দেখে দেখেও করে নিতে পারো। যখনই তোমরা রেডি করে হাত দিয়ে চেপে নেবে সেই জায়গাতে অবশ্যই একটা এরকম ক্লিপ পিন আপ করে রাখবে, বা এই ধরনের শাড়ি ক্লিপগুলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে আমি দিয়ে রাখবো, তার কারণ এখান থেকে শাড়ি যখন আমরা কাঁধের উপরে রেখে এই নিচের ভাঁজগুলো ধরবো, কি হয় তখন কাঁধ থেকে শাড়িটা পড়ে যায়, বারবার পড়ে যায়, তো অসুবিধা হয়। সেই ক্ষেত্রে তোমরা এরকম হেয়ার ক্লিপগুলো এখানে ব্লাউজের সঙ্গে আটকে নিয়ে শাড়িটাকে এভাবে তোমরা প্লিটটা রেডি করতে পারো। তো এভাবে করলে কিন্তু সুবিধাই হয়। আর সামনের দিক দিয়ে দেখে দেখে প্লিটটা করলে যারা একদম প্লিট করতে পারে না তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেডি করে নিতে পারে। আর আমার চ্যানেলে অনেক ধরনের শাড়ি ড্রাপিং আমি দিয়ে রেখেছি। তোমরা যারা বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে ভাবছো, সমস্ত ধরনের নতুন নতুন ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়েই যাবে। আর আশা করি আজকে শাড়ি ড্রাপিংটাও তোমাদের ভালো লাগবে। যারা টিনেজাররা আছো তাদের সুবিধার্থে এই ডিজাইনটা দেখিয়েছি। তোমরা এই ধরনের ডিজাইনগুলো পরতে খুবই ভালোবাসো। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে, এবং সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদি শাড়ি ড্রাপিং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, তাহলে তাদেরও এখানে শাড়ি ড্রাপিং দেখতে বা শিখতে সুবিধা হবে। এবং তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারো, সমস্ত ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ডিজাইন এখানে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমরা আরও নতুন নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো। দেখো এভাবে আমি আঁচলটাকে রেডি করে নিয়েছি। তো এবার আমি এটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে আনছি। দেখো পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি সামনের দিকে নিয়ে এসেছি। এবার আমি আমার বাঁ কাঁধের উপরে রাখবো, আর নিচের দিকে লেন্থ দেখে নেব, একটু এখানে হাঁটুর নিচ পর্যন্তই রাখবো। রাখার পরে একদম পিছন দিকে দেখো একটা সেফটি পিন দিয়ে ব্লাউজের ভিতর থেকে আমি পিন আপ করে নিচ্ছি। চেষ্টা করবে আঁচলটা হাঁটুর নিচ পর্যন্ত থাকতে, তাহলে কী হয় অনেকটা তোমাদের
টল দেখাতে সাহায্য করে। এবার আমি দেখো হেয়ার ক্লিপটা এখান থেকে ওপেন করে নিয়েছি, তো এটার কাজ এখনও বাকি আছে। তো দেখো এখান থেকে কিন্তু শাড়ি একটু ছেড়ে রাখবে, এখান থেকে একদম টাইটভাবে কুচি করবে না, একটু ছেড়ে রাখবে। তো তোমরা যারা বাঁ হাত দিয়ে কুচি করতে পারো তো বাঁ হাত দিয়ে এখান থেকে স্টার্ট করবে। দেখো এখান থেকে এভাবে স্টার্ট করতে পারো, এখানে এতটুকু শাড়ি ছেড়ে রেখে এখান থেকে তোমরা বাঁ হাত দিয়ে স্টার্ট করবে। আর আজকে আমি তোমাদেরকে যেহেতু ডান হাত দিয়ে দেখাচ্ছি সমস্তটাই, তো কুচিটাও আমি ডান হাত দিয়েই দেখাবো। এবং তোমরা যারা ডান হাত দিয়ে করতে পারছো না তাদের জন্য হচ্ছে এই হেয়ার ক্লিপ দিয়ে কীভাবে তোমরা করতে পারো সেটাই দেখাবো। তো দেখো প্রথমে একটা ভাঁজ এখানে আমি একটু বড় করে ধরে নিচ্ছি, নিচের দিকে খেয়াল করবে ভাঁজটার মাথা যেন সমান হয়ে পড়ে নিচে। যত সময় না সমান হয়ে পড়ছে তত সময় ভাঁজটা তোমরা দিতে থাকবে। তো দেখো এখানে অলমোস্ট সমান হয়ে গেছে। এবার এই হেয়ার ক্লিপটা আমি উপরে আটকে নিলাম। এখানে দেখো যে ভাঁজটা আমি প্রথমে রেডি করেছি ঠিক তার মাথা এখানে আমি আরও একটা ভাঁজ এভাবে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ভাঁজ আবারও এখানে দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে এই ক্লিপটা আটকে দিলাম। এবার ঠিক এই মাথা থেকে আর এই মাথা পর্যন্ত আমি ভাঁজগুলোকে করব। একটা ভাঁজ যেমন বড় করেছে ঠিক সেই মতো ভাঁজ করব, আর এখানে এই হেয়ার ক্লিপটা দিয়ে আটকে রাখবো। এভাবে করলে কি হয় বন্ধুরা, খুব সহজেই কিন্তু তোমরা কুচিটা শিখে যেতে পারো। যারা আঙুল দিয়ে ধরে রাখতে পারো না শাড়ি এবং ডান হাত বাঁ হাত দিয়েও করতে পারো না, তো এভাবে করতে পারো মেপে মেপে। দেখো প্রথমের ভাঁজটা যত বড় করেছিলাম, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাঁজ সেভাবেই কিন্তু আমি বড় বড় করছি এবং এই ক্লিপটা এভাবে আটকে রাখছি। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা কুচিটাও রেডি করে নিতে পারবে। তো এখানে দেখো আমি কুচিটা রেডি করে নিয়েছি, আর এদিকে শাড়িটা কিন্তু এতটাই এখানে এক্সট্রা থাকবে। এখানে আর একটা করছি, করার পরে কিন্তু শাড়িটা আমি এতটাই এখানে ছেড়ে রাখবো, মানে সমস্তটাই কিন্তু এখানে তোমরা কুচি করবে না, একটু ছেড়ে রাখবে ডিজাইনটা এখানে দেখানোর জন্যে। তো এবার আমি প্রত্যেকটা ভাঁজ ধরে নেব, মাথাগুলো সমান করে ধরে নেবে এখানে, তাহলে নিচের দিকের ভাঁজগুলো সমান হবে। এবার এখানে দেখো একটা একটা করে ভাঁজ আমি ধরছি আর একটু নাড়িয়ে নিচ্ছি। যদি কোনো ভাঁজ একটু ভিতরের দিকে থেকে যায় তো সেটাকে এভাবে আমি টেনে টেনে বার করে নিচ্ছি। আর নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে চেপে নেবে, যতটুকু তোমরা রেডি করছো ততটুকুই হাত দিয়ে চেপে নেবে। আর একটু এখানে ভালো করে ধরবে, ধরার পরে দেখো এখানে আমি একটু ফোল্ড করে নেব, করে নিয়ে একদম নিচের দিকের ভাঁজগুলোকে আমি ধরবো। তো অবশ্যই এখানে খুব ভালো করে একটু ভাঁজটা এভাবে ধরে নেবে, ধরে নিয়ে একটু নিচের দিকে একটু ঝুঁকে নিচের ভাঁজগুলো একটা একটা করে ধরবে, ধরে হাত দিয়ে চেপে নেবে একদম নিচ পর্যন্ত, এভাবে টেনে দেবে হাতটাকে। তাহলে এখানে ভাঁজটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। এই ধরনের শাড়ি কিন্তু একটু তোমাদের কষ্ট করতে হয়, হাত দিয়ে চেপে নিতে হয়, তাহলে সুন্দরভাবে কুচির ভাঁজটাও থেকে যায়, কারোর হেল্প লাগে না, নিজেরাই করে নিতে পারবে। আর পেটটাকে একটু ভিতরের দিকে টেনে নিয়ে তারপরে কিন্তু কুচিটাকে তোমরা পেটিকোটের ভিতরে টাক করবে, তাহলে সুবিধা হবে। এক্সট্রা কাপড় যেটা সাইডে থাকে সেটাকে আস্তে আস্তে সাইডের দিকে টাকিং করে দিচ্ছি। এবার দেখো এখানে আমরা ডিজাইন করব, সেই জন্য দেখো ঠিক এখানে কিন্তু আমি টাইট করিনি, এখানে কাপড়টা এরকম ঢিলাই থাকবে। দেখো এরকম ঢিলা থাকবে, ভাঁজগুলোকে এখানে একটু ঠিক করে নেবে, এখানে কিন্তু টাইট করবে না, এখানে একটু ঢিলাই থাকবে। আর এর নিচে চাইলে একটা সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে রাখতে পারো, কিন্তু আমি এখানে পিন আপ করছি না যেহেতু কোমর বন্ধনী পরবো। তো তোমরা চাইলে পিন আপ করে রাখতে পারো। দেখতে পাচ্ছ পিছনে কতটা ঢিলা আছে, তো একটু টেনে আনলাম, এখানে একটু ডিজাইনটা তৈরি করে নেব। একটু ভাঁজগুলো এখানে দিয়ে নেবে, একটা দুটো করে ভাঁজ এখানে দিয়ে নেবে, দেখতে বেশ সুন্দর লাগবে এদিকটা। তো এখানে ভাঁজগুলোকে আমি ঠিক করে নিচ্ছি, আর এখানে একটু এভাবে দেখে নেবে ভাঁজগুলোকে যেন বোঝা যায় ডিজাইনটা। তো দেখতে পাচ্ছ এদিকে সরু সরুভাবে প্লিটটা দিয়ে নিয়ে হাত দিয়ে চেপে নেবে, এই প্লিট এভাবেই থাকবে আর সামনের দিক দিয়ে বেশ ইউনিক লাগবে। দেখতে পাচ্ছ একটা এখানে আমি কোমর বন্ধনী পরে নিচ্ছি, আর এখানে কিন্তু আজকে পেট দেখা যাবে বন্ধুরা শাড়িতে, তার কারণ টিনেজাররা এইভাবে শাড়ি পরতে ভালোবাসে। তো আজকে শাড়ি ড্রাপিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট আর নতুন নতুন শাড়ি ড্রাপিং দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং সাথে অনেক অনেক লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো এবং সুস্থ থেকো।